আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটি হচ্ছে যারা মিথ্যা মামলা করেন তাদের উদ্দেশ্যে। আসলে আপনারা যদি কোনো মামলা মোকদ্দমা করেন, আর এই মামলা যদি মিথ্যা মামলা হয়ে থাকে, এটা যদি আদালত সাক্ষী প্রমাণে যদি দেখা যাচ্ছে যে আপনি যে মামলা করেছেন এই মামলার বিষয় ঘটনা সবকিছু মিথ্যা, সেক্ষেত্রে কিন্তু আদালত আপনার বিরুদ্ধে মামলা আদেশ দিতে পারেন। সেটা বাংলাদেশ দণ্ডবিধির ২১১ ধারায় আপনার বিরুদ্ধে মামলা হবে, যদি এই ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয়। আর এর সাজা কিন্তু ৭ বৎসরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এবং সাথে আদালত ইচ্ছা করলে অর্থদণ্ড দিতে পারে। আরো পানিশমেন্ট আছে আপনার, সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে মামলাটা করেছেন সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির পরিমাণটাও কিন্তু আদালত আপনাকে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। এটাও কিন্তু আইনে আছে। এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারায় স্পষ্ট বলা আছে, যদি কেউ মিথ্যা মামলা করে থাকে আর এই মামলাটা যখন মিথ্যা হিসাবে প্রমাণিত হয়, তখন আদালত আপনাকে আপনাকে বাদী আপনাকে নির্দেশ দিতে পারে, মিথ্যা মামলার বাদী আপনাকে নির্দেশ দিতে পারে ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারা মোতাবেক আপনাকে ওই যে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার সমস্ত ক্ষতিপূরণ আপনাকে দেওয়ার নির্দেশ দিতে পারে, এবং কি আপনি দিতে বাধ্য। এই জন্য বলছি ভাই, আপনারা কখনো মিথ্যা মামলা করিয়েন না। যারা মিথ্যা মামলা করে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তারা জানে না, এই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো তারা জানতে পারবে। এই জন্য বলছি, আপনারা অবশ্য ভাই মিথ্যা মামলা করবেন না। আর ঘটনা যদি আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে যেটা সত্য, সেটুকুর বিরুদ্ধে নিয়েই আপনারা মামলা মোকদ্দমা করবেন। কিন্তু একবারে কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু আপনারা হয়তো একটা শত্রুতামূলক উদ্দেশ্য প্রণোদিতমূলক একটা মামলা করে দিলেন, কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনার বিরুদ্ধে কিন্তু ২১১ ধারায়, বাংলাদেশ দণ্ডবিধি 211 ২১১ ধারায় কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হবে। আর এটা শাস্তি কিন্তু ৭ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এবং সাথে কিন্তু অর্থদণ্ড আছে। তারপর আবার কি, আপনার যার বিরুদ্ধে মামলা করেছেন সে যে ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণও কিন্তু আপনার দিতে হবে। সেটাও কিন্তু ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে। এই জন্য বলছি ভাই, যারা মিথ্যা মামলা করেন তারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আপনারা আর মিথ্যা মামলা করিয়েন না কারো বিরুদ্ধে, কারো হয়রানি করিয়েন না, উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো মিথ্যা মামলা দিয়েন না। তো এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে সবাই এই আপনার শেয়ারের মাধ্যমে সবাই যাতে জানতে পারে যে মিথ্যা মামলাও পানিশমেন্ট আছে। তাহলে আর কেউ মিথ্যা মামলা করবে না। আর যদি মিথ্যা মামলা করে থাকে, যে করবে তার এইসব পানিশমেন্ট ভোগ করতে হবে, তার বিরুদ্ধে আবার মামলা হবে। এই জন্য বলছি ভাই, কেউ মিথ্যা মামলা করবেন না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।